কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার মাসের বেতনটা ঠিক যেন পূর্ণিমার চাঁদের মতো? মাসের শুরুতে আসে, ভরা থাকে, উজ্জ্বল আর আশাবাদী, কিন্তু তারপর ধীরে ধীরে ছোট হতে হতে এমনভাবে ভ্যানিশ হয়ে যায় যে ১৫ দিন পেরোতেই আপনার ওয়ালেট একদম ফাঁকা। আপনি কঠোর পরিশ্রম করেন, আপনার একটি ভালো বেতনও আছে, কিন্তু প্রতি মাসের শেষে এসে আপনি চিন্তা করেন, টাকাগুলো গেল কোথায়? এটা একটা ভয়ঙ্কর মানসিক চাপ এবং আর্থিক জালে আমরা সবাই বন্দী। এই ফাঁদে আমরা আমাদের সময় বিক্রি করে টাকা অর্জন করি, কিন্তু সেই টাকা ম্যাজিকের মতো দ্রুত উধাও হয়ে যায়। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই চক্র থেকে বেরিয়ে আসার অন্য পথ আছে, যদি আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে, তাহলে কেমন হয়? আজ আমি সেই ৪টি সবচেয়ে শক্তিশালী অ্যাসেট বা সম্পদ নিয়ে আলোচনা করব, যা কেবল নগদ টাকার চেয়ে বহু গুণ ভালো। এই অ্যাসেটগুলো আপনাকে প্রকৃত আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। তাই সঙ্গে থাকুন। আমরা সবাই বড় স্বপ্ন নিয়ে আমাদের কর্মজীবন শুরু করি। আমরা পড়ালেখায় ভালো করি, গ্র্যাজুয়েট হই এবং একটি সম্মানজনক চাকরিও পেয়ে যাই। প্রথম কয়েক মাস খুব ভালো কাটে, একটা সফলতার অনুভূতি আসে, কিন্তু তারপর যখনই আমরা আমাদের জীবনযাত্রার মান একটু উন্নত করতে চাই, একটি ভালো ফোন, একটু সুন্দর অ্যাপার্টমেন্ট, হয়তো একটি গাড়ির কিস্তি, তখনই সেই বেতন যা একসময় অনেক বড় মনে হতো, হঠাৎ করেই অপ্রতুল মনে হতে শুরু করে। আমরা সবাই যে চক্রে আটকে যাই তাকে বলা হয় ইঁদুর দৌড় বা র্যাট রেস। আপনার টাকা প্রয়োজন, তাই আপনি কাজ করেন। আপনি বেশি টাকা আয় করেন, তাই আপনি বেশি খরচ করেন। মনে করেন আপনার জীবনযাত্রার উন্নতি হচ্ছে, কিন্তু তারপরই আপনি বুঝতে পারেন যে আপনি এমন গাড়ি বা ফোনের জন্য কিস্তি দিচ্ছেন যা কোনোদিন একটি পয়সাও আপনার পকেটে ফিরিয়ে দেবে না। এই সমস্যার মূল কারণ হলো একটি মৌলিক ধারণার ভুল বোঝা, সম্পদ এবং দায়ের মধ্যেকার পার্থক্য। আমরা মনে করি আমরা সম্পদ কিনছি, কিন্তু আসলে আমরা কাঁধে দায় বা বোঝা চাপিয়ে দিচ্ছি। সম্পদ এবং দায়ের সবচেয়ে সহজ সাধারণ সংজ্ঞাটি হল, একটি সম্পদ আপনার পকেটে টাকা আনে, একটি দায় আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। আপনার বেশিরভাগ মানুষই মনে করে তাদের নতুন গাড়িটি একটি সম্পদ, কিন্তু আপনাকে এর জন্য ঋণের কিস্তি, বীমা, তেল এবং রক্ষণাবেক্ষণের খরচ দিতে হয়। প্রতি মাসে এটি আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। এটি একটি দায়। আপনার নতুন আইফোন, সেটিও একটি দায়। এমনকি আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা নগদ টাকাও গোপনে একটি দায়, এবং এর কারণটি আরও ভয়ঙ্কর। আসুন মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলি। একটু ভাবুন, বিশ্বের অনেক উন্নয়নশীল অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার প্রায়শই 10% বা তার বেশি থাকে। যদি হিসেব সহজ করার জন্য 10% ধরি, সেখানে আপনার ব্যাংক হয়তো মাত্র 4% সুদ দিচ্ছে। আপনি কি পার্থক্যটা দেখতে পাচ্ছেন? প্রতি বছর আপনার টাকার ক্রয় ক্ষমতা কমছে। আপনি সুদ থেকে 4% লাভ করছেন, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার 10% মূল্য হারাচ্ছে। এর মানে হলো প্রতি বছর আপনার নগদ টাকা কেনার ক্ষমতা 6% করে কমছে। এটি ধীরে ধীরে আপনার সম্পদকে নিঃশেষ করে দিচ্ছে। আপনি যদি আপনার টাকা ব্যাংকে রেখে নিরাপদ মনে করেন, তবে আপনি সম্পদ গড়ার মূল বিষয়টিই ভুল করছেন। আপনি আসলে আপনার ভবিষ্যতের নিজেকে আরও দরিদ্র করে তুলছেন। ধনী ব্যক্তিদের ভাইরাল একটি কথা আছে, নগদ টাকা আবর্জনা বা ক্যাশ ইজ ট্র্যাশ। এটি এই কারণেই বলা হয় যে নগদ টাকা মুদ্রাস্ফীতির কাছে মূল্য হারাচ্ছে। যেখানে বুদ্ধিমান ও ধনী ব্যক্তিরা তাদের টাকা এমন জিনিসে রাখেন যা মুদ্রাস্ফীতিকে পরাজিত করে এবং পাশাপাশি আয় তৈরি করে। এই আর্থিক চক্র থেকে কিভাবে বের হওয়া যায় তা বোঝার জন্য আমার যাত্রা শুরু হয়। আমি এমন 4টি আসল সম্পদ খুঁজে পেয়েছি যা দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ তৈরি করে। এই সম্পদগুলোই সেই প্রশ্নের উত্তর যা অনেকে জানতে চায়, ধনী ব্যক্তিরা যা করে গরিবরা তা করে না। এর মূল কথা হলো, ধনীরা এমন সম্পদ অর্জন করেন যা তাদের জন্য প্যাসিভ ইনকাম তৈরি করে। সম্পদ 1, রিয়েল এস্টেট এবং লিভারেজ ব্যবহারের ক্ষমতা। প্রথম
এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী সম্পদ যা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি কোটিপতি তৈরি করেছে তা হলো রিয়েল এস্টেটে ভাড়া বা বিনিয়োগ। মানুষের ভুল ধারণা হলো রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে হলে প্রচুর টাকার মালিক হতে হয়। এই ধারণাটি মোটেও সত্য নয়। আপনার প্রয়োজন একটি সুচিন্তিত কৌশল, এবং সেই কৌশলটি দুইটি মূল আর্থিক নীতি বোঝার মধ্যে নিহিত: চক্রবৃদ্ধি এবং লিভারেজ। কাজ করার পদ্ধতি, দ্বৈত আয়ের উৎস। আপনি যখন কোনো সম্পত্তি কেনেন তখন আপনি এমন একটি সম্পদ অর্জন করছেন যা আপনাকে দুইটি আয়ের প্রবাহ দেয়। এটি মূলত দুইটি ভিন্ন ইঞ্জিনে কাজ করে। এক, মূল্যবৃদ্ধি বা কম্পাউন্ডিং। সময়ের সাথে সাথে জমি এবং ভবনের মূল্য বাড়ে। এটাই চক্রবৃদ্ধির নিয়মের কাজ। জমির মূল্য নিজে থেকেই বাড়ে, এবং আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন সময় তত বেশি আপনার পক্ষে কাজ করবে। এভাবেই আপনার সম্পদ নিজে থেকে বাড়তে থাকে, আপনাকে কোনো অতিরিক্ত কাজ করতে হয় না। একটি সম্পত্তির মূল্য আজ 50 লাখ টাকা হলে অবস্থান এবং এলাকার উন্নয়নের উপর নির্ভর করে 10 থেকে 15 বছরে তা কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এই বৃদ্ধি সাধারণত মুদ্রাস্ফীতির হারের চেয়ে অনেক বেশি হয়। 2, ভাড়া আয়। এটি হলো প্রতি মাসে নগদ টাকা তৈরির উৎস। সম্পত্তি ভাড়া দেওয়ার মাধ্যমে আপনি তাৎক্ষণিক একটি নগদ প্রবাহ তৈরি করেন। এই নগদ প্রবাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার হয়ে একজন বেতনভুক্ত শ্রমিকের মতো কাজ করে। লিভারেজের জাদু, অর্থাৎ সম্পদ গড়তে ঋণ নেওয়া। এটি এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ মানুষ একটি দায়ের জন্য ঋণ নেয়, যেমন নিজের থাকার জন্য একটি বড় বাড়ি বা একটি দামি গাড়ি, যা তাদের কোনো আয় দেয় না। বুদ্ধিমানের কাজ হলো লিভারেজ ব্যবহার করে একটি আয় উৎপাদনকারী সম্পদ কেনা। ধরুন আপনি 50 লাখ টাকার একটি সম্পত্তি খুঁজে পেলেন। 50 লাখ টাকার নগদ জমানোর চেষ্টা না করে আপনি আপনার পকেট থেকে 25 লাখ টাকা দিলেন এবং বাকি 25 লাখ টাকা ঋণ বা মর্টগেজ নিলেন। এর মানে হলো আপনি মাত্র অর্ধেক পুঁজি দিয়ে 50 লাখ টাকার একটি সম্পদ নিয়ন্ত্রণ করছেন। এটাই হলো লিভারেজের মূল কথা। এবার আপনি সম্পত্তিটি ভাড়া দিলেন। ধরুন আপনি প্রতি মাসে 30,000 টাকা ভাড়া পান। আপনার মাসিক ঋণের কিস্তি হয়তো 30,000 টাকা। শুরুতে ভাড়াটিয়া কিস্তি পরিশোধের জন্য যথেষ্ট। সম্পত্তিটি নিজেই নিজের খরচ চালাচ্ছে। কিন্তু এখানে আসল সৌন্দর্য, ঋণ পরিশোধ বা পেইং ডাউন দ্য ডেট। প্রতি মাসে আপনার ভাড়াটিয়ার দেওয়া টাকায় আপনার ঋণ পরিশোধ হচ্ছে। আপনি 100% সম্পদ অর্জন করছেন মাত্র 50% নিজের পুঁজি ব্যবহার করে, আর বাকিটা পরিশোধ করছে আপনার ভাড়াটিয়ারা। ভাড়া বৃদ্ধি বা রেন্টাল ইনক্রিজ। বছর গড়ানোর সাথে সাথে আপনি ধীরে ধীরে ভাড়া বাড়াতে পারেন। সেই 30,000 টাকা 3 থেকে 5 বছর পর 40,000 টাকা বা এমনকি 60,000 টাকাও হতে পারে। মুক্তি বা ফ্রিডম। একবার ঋণ পুরোপুরি পরিশোধ হয়ে গেলে, যা আপনার ভাড়াটিয়াদের টাকায় সম্ভব হয়েছে, সম্পূর্ণ ভাড়ার টাকা, আমাদের উদাহরণে 60,000 টাকা, আপনার জন্য বিশুদ্ধ প্যাসিভ ইনকাম। আপনি কাজ করুন বা ঘুমিয়ে থাকুন, এই টাকা প্রতি মাসে আসতেই থাকবে। এই একক সম্পত্তিটি এখন একটি টাকা তৈরির মেশিনে পরিণত হয়েছে। এর মূল্য বেড়েছে, মুদ্রাস্ফীতিকে পরাজিত করেছে, এবং এটি আপনাকে বিশাল নগদ প্রবাহ দিচ্ছে। কৌশলটি হলো ছোট করে শুরু করা, ভালো অবস্থানে থাকা একটি সম্পত্তি খুঁজে বের করা এবং ভাড়ার টাকায় কিস্তি পরিশোধের বিষয়ে কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখা। এভাবেই আপনি কার্যকরভাবে প্রশ্নের উত্তর দেন কিভাবে শূন্য থেকে সম্পদ তৈরি করা যায়। আপনি অন্যের টাকা, অর্থাৎ ব্যাংকের ঋণ এবং ভাড়াটিয়ার ভাড়া ব্যবহার করে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন। সম্পদ 2, মূল্যবান সংগ্রহশালা, স্বর্ণ এবং অনিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা। দ্বিতীয় সম্পদটি শুনতে হয়তো কিছুটা অবাক লাগবে, কিন্তু এটি মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে আপনার সম্পদ রক্ষা করার একটি দারুণ উপায়। স্বর্ণ এবং উচ্চ মূল্যের সংগ্রহশালায় বিনিয়োগ। আমরা প্রায়শই বিলাসবহুল জিনিসগুলিকে নিছক দায় হিসেবে বাতিল করি, এবং 99% ক্ষেত্রে এটিই সঠিক। একটি সাধারণ ঘড়ি, একটি সাধারণ হ্যান্ডব্যাগ, একটি সাধারণ গহনা, এগুলো হলো দায় যা কেনার সাথে সাথেই মূল্য হারাতে শুরু করে। কিন্তু এর ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমগুলি সম্পদে পরিণত হয়। এখানে আমি দুটি বিষয় নিয়ে কথা বলছি। একটি হলো একটি পণ্য হিসেবে স্বর্ণ, এবং অন্যটি হলো সীমিত সংস্করণের বা অ্যান্টিক সংগ্রহশালা হিসেবে স্বর্ণ।
মুদ্রাস্ফীতি বিরোধী সুরক্ষা হিসেবে স্বর্ণ। প্রথমত ধাতুটির দিকে তাকানো যাক। ঐতিহাসিকভাবে স্বর্ণ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সুরক্ষা বা হেজ হিসেবে কাজ করেছে। যদি মুদ্রাস্ফীতির হার 10% হয়, তবে স্বর্ণ প্রায়শই এর চেয়ে বেশি হারে মূল্য বৃদ্ধি করে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে এক বছরে স্বর্ণের দাম 20%-রও বেশি বেড়ে গেছে, যা মুদ্রাস্ফীতির সুরক্ষাকে দ্বিগুণ করেছে। যখন অর্থনীতি অস্থিতিশীল থাকে বা মুদ্রা দুর্বল হয়, তখন বুদ্ধিমান পুঁজি স্বর্ণের দিকে ধাবিত হয়। এটি এক ধরনের আর্থিক বীমা। সংগ্রহশালার ক্ষমতা, দুর্লভতা এবং অ্যান্টিক মূল্য। এবার আসুন দুর্লভতার সাথে স্বর্ণের বিষয়টি যুক্ত করি। এখানেই সীমিত সংস্করণ বা অ্যান্টিক জিনিসপত্রের ভূমিকা আসে। উদাহরণস্বরূপ, একটি সীমিত সংস্করণের স্বর্ণের কেসযুক্ত বিলাসবহুল ঘড়ির কথা ভাবুন। এই সম্পদের প্রাথমিক মূল্য হল এতে থাকা স্বর্ণ, যা মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করে। কিন্তু আসল সম্পদের মূল্য আসে আরও দুটি অতিরিক্ত কারণ থেকে। এক, দুর্লভতা। যেহেতু এ ধরনের পণ্য খুব কম সংখ্যক তৈরি করা হয়, তাই এর সরবরাহ অত্যন্ত সীমিত। সময়ের সাথে সাথে সংগ্রাহকদের দাবি বাড়তে থাকায় এর দাম ভিতরের উপকরণের মূল্যের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। 2, ঐতিহাসিক মূল্য। যদি বস্তুটি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত হয় অথবা তার বয়সের কারণে এটি অত্যন্ত বিরল হয়ে ওঠে, তখন এটি অ্যান্টিক মূল্য অর্জন করে। এটি একটি গুণক হিসেবে কাজ করে, যা দামকে বহুগুণ বাড়িয়ে দেয়। পল নিউম্যানের বিখ্যাত রোলেক্স ডেটোনা ঘড়ির কথা ভাবুন। এটি ছিল একটি উপহার কয়েক দশক আগে, যার দাম ছিল মাত্র কয়েকশো ডলার। কিন্তু সেই কিংবদন্তি অভিনেতা বা রেসারের সাথে যুক্ত থাকার কারণে এবং এর চরম বিরলতার কারণে এটি নিলামে $17.8 মিলিয়ন বেশি দামে বিক্রি হয়েছিল। এটি একটি চরম উদাহরণ, তবে নীতিটি যে কোনো বিরল জিনিস যার একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড রয়েছে এবং সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধির প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে, তার জন্য প্রযোজ্য। আপনি এটি লোক দেখানোর জন্য কিনছেন না, আপনি একটি বহনযোগ্য সুন্দর সম্পদ কিনছেন, যা কেবল মুদ্রাস্ফীতিই হারায় না, বরং সংগ্রাহকের চাহিদার কারণে এটি অপ্রত্যাশিতভাবে ব্যাপক মূল্যবৃদ্ধির সম্ভাবনাও তৈরি করে। এই সম্পত্তি রিয়েল এস্টেটের একটি চমৎকার পরিপূরক। এটি স্পর্শযোগ্য, তুলনামূলকভাবে দ্রুত বিক্রি করা যায় এবং দুর্বল মুদ্রার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা। এটি ধনীদের খেলার মাঠের একটি মূল কৌশল এবং এটি শো অফ আইটেমকে একটি বিচক্ষণ বিনিয়োগের নতুন অর্থ দেয়। সম্পদ 3, অন্যের সময় এবং পদ্ধতিগত লিভারেজ। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে উদ্ভাবনী সম্পদ, যা আপনাকে প্রকৃত প্যাসিভ ইনকাম তৈরি করতে সাহায্য করে, তা হল অন্যের সময়কে কাজে লাগানো, অর্থাৎ লিভারেজিং আদার্স পিপলস টাইম। চাকরির ধারণাটি নিয়ে ভাবুন। যখন আপনি কোনো কোম্পানির জন্য কাজ করেন, তখন আপনি একটি নির্দিষ্ট বেতনের বিনিময়ে আপনার সময়, আপনার সবচেয়ে মূল্যবান সীমিত সম্পদ বিক্রি করেন। কোম্পানি আপনার সময়কে কাজে লাগিয়ে আপনাকে যে টাকা দেয় তার চেয়ে বেশি লাভ তৈরি করে। এটাই হলো বিশ্বের প্রায় প্রতিটি ব্যবসার ভিত্তি। সুতরাং প্রশ্নটি হলো, আপনি কিভাবে এই সমীকরণটি উল্টে দেবেন এবং অন্যদের সময় ব্যবহার করা শুরু করবেন। আপনি এটি একটি সহজ ব্যবসায়িক পদ্ধতি তৈরি করার মাধ্যমে করতে পারেন, যেখানে আপনি পুঁজি বা একটা ধারণা দিয়ে অবদান করেন এবং অন্য কেউ শ্রম দিয়ে অবদান করে এবং আপনারা দুজনেই লাভ ভাগ করে নেন। ওয়ারেন বাফেটের সময় সংক্রান্ত শিক্ষা। ওয়ারেন বাফেট ওমাহার ওরাকেল হওয়ার আগেও এই বিষয়টি পুরোপুরি বুঝেছিলেন। ছোটবেলায় তিনি একটি নাপিতের দোকানে দেখতে পান যে চুল কাটার জন্য প্রচুর ভিড় জমেছে এবং লোকেরা তাদের সিরিয়ালের জন্য 1 ঘন্টা ধরে বিরক্ত হয়ে অপেক্ষা করছে। তারা তাদের সময় নষ্ট করছে। বাফেটের ধারণা কিন্তু চুল কাটা ছিল না। বাফেটের ধারণা ছিল বিরক্তি দূর করা। তিনি তার এক বন্ধুর সাথে অংশীদার হন, একটি পিনবল গেমিং মেশিন কেনেন এবং নাপিতের দোকানে স্থাপন করেন। বাফেটের অবদান, ধারণা এবং মেশিন কেনার পুঁজি। নাপিত বা বন্ধুর অবদান, সময়, স্থান এবং ব্যবস্থাপনা। সম্পদ, পিনবল মেশিন, যা বিরক্ত গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করার একটি পদ্ধতি তৈরি করে। এই মেশিনটি রাত দিন কাজ করত। বাফেট যখন ঘুমোতেন বা স্কুলে থাকতেন, তখনও এটি টাকা তৈরি করত।
তিনি অপেক্ষমান গ্রাহকদের অতিরিক্ত সময় এবং নাপিতের শারীরিক সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছিলেন। তিনি একটি দায়ে অপেক্ষা করার সময়কে একটি সম্পদে, আয়ের উৎসে পরিণত করেছিলেন। আপনার জীবনে ওপিটি নীতি প্রয়োগ। এই একই নীতিটি প্রায় যে কোনো পরিষেবা ভিত্তিক ব্যবসায় প্রয়োগ করা যেতে পারে, যা আপনাকে শারীরিকভাবে উপস্থিত না থেকেও বা কঠিন কাজটি না করেও আয় তৈরি করতে দেয়। একটি সাধারণ ব্যবসার কথা ভাবুন, যেমন একটি নাপিতের দোকান বা একটি ছোট স্থানীয় খাবারের দোকান। যে ব্যক্তি এটি পরিচালনা করেন তার প্রায়শই প্রাথমিক মূলধন, ক্যাপিটাল বা ব্যবসায়িক ধারণার অভাব থাকে। আপনি এগিয়ে যান এবং এর মধ্যে একটি বা দুটি সরবরাহ করেন। পরিস্থিতি: আপনি একজন প্রতিভাবান স্থানীয় নাপিতকে খুঁজে পান, যিনি তহবিলের অভাবে নিজের দোকান খুলতে পারছেন না। আপনার বিনিয়োগ: আপনি প্রাথমিক খরচগুলি কভার করেন, ঘরের ভাড়া, চেয়ার, সরঞ্জাম, একটি সুন্দর ছোট নির্দিষ্ট বিনিয়োগ। তার অবদান: তিনি শারীরিক শ্রম দেন, গ্রাহক পরিষেবা দেন এবং দৈনন্দিন ব্যবস্থাপনা করেন। তিনি তার সময় দিয়ে অবদান রাখছেন। অংশীদারিত্ব: আপনি একটি সহজ 50-50 লাভের ভাগের বিষয় সম্মত হন, সমস্ত খরচ, ভাড়া, বিদ্যুৎ, সরবরাহ পরিশোধের পরে। এর ফলাফলটি খুবই আকর্ষণীয়। নাপিত খুশি, কারণ তিনি কোনো ঝুঁকি ছাড়াই নিজের ব্যবসা পেয়ে গেছেন। আপনি খুশি, কারণ আপনি একটি মেশিন তৈরি করেছেন যা আপনার জন্য প্রতি মাসে প্যাসিভ ইনকাম তৈরি করছে। দৈনন্দিন পরিশ্রম এবং গ্রাহকদের সাথে যোগাযোগ, অর্থাৎ সময়, আপনার অংশীদার দ্বারা পরিচালিত হচ্ছে। যদি একটি দোকান থেকে 20,000 টাকা প্যাসিভ লাভ আসে, তাহলে আপনি যদি 2টি বা 5টি দোকান স্থাপন করেন, তাহলে কি হবে? আপনি পদ্ধতিগতভাবে 5টি ভিন্ন মানুষের সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার আয় বাড়াচ্ছেন। আপনি নিজের জন্য সময় ফিরিয়ে নিচ্ছেন। এটাই একজন প্রকৃত উদ্যোক্তার বৈশিষ্ট্য এবং এটাই তৃতীয় সবচেয়ে শক্তিশালী সম্পদ যা আপনি অর্জন করতে পারেন। এটাই চূড়ান্ত লিভারেজ, অন্যের প্রচেষ্টাকে ব্যবহার করে আপনার নিজের লাভের ধারাকে বাড়ানো। সম্পদ 4: জ্ঞান এবং অভিজ্ঞতা, অসীম আয়ের উৎস। চতুর্থ সম্পদ, এবং যেটি আসলে আগের 3টি সম্পদের সফলতার ভিত্তি, সেটি আপনি আজ, এখনই, কোনো নগদ অর্থ ছাড়াই তৈরি করা শুরু করতে পারেন। জ্ঞান এবং অভিজ্ঞতা, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। কথায় আছে, যদি বিশ্বের ধনী ব্যক্তিদের কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে 1 দশকের মধ্যে সেই সমস্ত অর্থ আবার সেই ধনী ব্যক্তিদের কাছেই ফিরে যাবে। কেন? কারণ অর্থ সম্পদ নয়, কিভাবে তা অর্জন করতে হয়, বাড়াতে হয় এবং পরিচালনা করতে হয়, সেই জ্ঞান ও অভিজ্ঞতাই হল আসল সম্পদ। এই সম্পদের বিনিয়োগের ওপর আয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হল অসীম, কারণ এটি অর্জনের খরচ সাধারণত কেবল আপনার সময়, কিন্তু আর্থিক প্রতিদান হতে পারে সীমাহীন। শেখার ক্ষমতা, দ্য পাওয়ার অফ লার্নিং। জ্ঞান হল চূড়ান্ত সম্পদ, কারণ এটি হারানো যায় না। আপনি আপনার সম্পত্তি, স্বর্ণ বা ব্যবসা হারাতে পারেন, কিন্তু আপনি যা শিখেছেন তা কেউ কেড়ে নিতে পারে না। 2, এটি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মুদ্রাস্ফীতি সম্পর্কে জ্ঞানই আপনাকে বলে যে ব্যাংকে নগদ টাকা রাখবেন না। লিভারেজ সম্পর্কে জ্ঞানই আপনাকে বলে যে দায়যুক্ত গাড়ি না কিনে ভাড়া দেওয়ার জন্য একটি সম্পত্তি কিনুন। জ্ঞান হলো আপনার আর্থিক দিক নির্দেশক। জ্ঞানকে অর্থে রূপান্তর, ডিজিটাল সোনার খনি, মনিটাইজিং নলেজ। আধুনিক যুগে জ্ঞান নিজেই একটি উচ্চমূল্যের পরিমাপযোগ্য পণ্যে পরিণত হয়েছে। লোকেরা এমন দক্ষতার জন্য অর্থ দিতে প্রস্তুত যা তাদের সময় এবং কষ্ট বাঁচায়। এই কারণেই আপনি সফল ব্যক্তিদের স্টক ট্রেডিং থেকে শুরু করে পাবলিক স্পিকিং এবং ভিডিও এডিটিংয়ের উপর কোর্স শেখাতে দেখেন। একটু ভাবুন, পণ্য একবার তৈরি করা হয়, আপনি এসইও র্যাঙ্কিং বা আর্থিক সাক্ষরতার ওপর একটি অনলাইন কোর্স তৈরি করতে 100 ঘন্টা ব্যয় করলেন। বিক্রি চলতে থাকে, আপনি বহু বছর ধরে হাজার হাজার মানুষের কাছে সেই কোর্স বিক্রি করতে পারেন। উৎপাদনের খরচ একবার পরিশোধ করা হয়, কিন্তু টাকা আসতেই থাকে। এটি প্যাসিভ ইনকামের সবচেয়ে শক্তিশালী রূপ। আপনি আপনার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আয় তৈরি করছেন, যা বেতনের জন্য আপনার সময় বিক্রি করার চেয়ে অনেক বেশি কার্যকর একটি প্রক্রিয়া। বছরের পর বছর ধরে ভুল করা,
পড়া এবং পরিকল্পিত ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্কস নেওয়ার মাধ্যমে তারা তাদের জ্ঞানের সম্পদ তৈরি করেছেন এবং এখন তারা সেই জ্ঞানের সারসংক্ষেপ অর্থাৎ ভুলমুক্ত সংস্করণটি বিক্রি করছেন। আপনি যদি আজই আপনার যাত্রা শুরু করতে চান তবে এখান থেকেই শুরু করুন। প্রতিদিন 30 মিনিট বই পড়া, একটি নতুন আর্থিক দক্ষতা শেখা বা একটি নতুন ব্যবসার প্রবণতা বোঝার জন্য নিজেকে সময় দিন। আপনার মস্তিষ্কে করা এই সাধারণ বিনিয়োগটি এমন লভ্যাংশ দেবে যা অন্য 3টে সম্পদের রিটার্নকেও ছোট মনে হবে। এটি খাঁটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদ গড়ার মৌলিক নীল নকশা। উপসংহার এবং কর্মের আহ্বান, কল টু অ্যাকশন। কথক। তাহলে এই হলো সেই 4টে সম্পদ যা শুধু কমে যাওয়া নগদ টাকা রাখার চেয়ে মৌলিকভাবে সেরা। আমরা আলোচনা করেছি রিয়েল এস্টেট নিয়ে, যা নগদ প্রবাহ তৈরি করে এবং ঋণকে কাজে লাগায়; সংগ্রহশালা নিয়ে, যা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয়; অন্যের সময় নিয়ে, যা আপনাকে একটি পরিমাপযোগ্য প্যাসিভ ব্যবসায়িক পদ্ধতি তৈরি করতে সাহায্য করে; এবং সবশেষে জ্ঞান নিয়ে, যা বাকি সব কিছুর ভিত্তি এবং চালিকা শক্তি। ভালো খবর হলো, শুরু করার জন্য আপনার বিশাল বেতনের প্রয়োজন নেই বা ভাগ্যের প্রয়োজন নেই। আপনাকে কেবল আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। দায় অর্জনের পরিবর্তে সম্পদ অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। ছোট করে শুরু করুন, ধৈর্যবান হন এবং সর্বদা সহজ সমীকরণটি মনে রাখবেন: সম্পদ আপনার পকেটে টাকা আনে। যদি এই তথ্য আপনার মনে কোনো ধারণা তৈরি করে বা আপনার বেতনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাহলে আপনার সমর্থন জানান। মাত্র 1 সেকেন্ড সময় নিয়ে লাইক বাটনটি টিপে দিন। এটি আমাকে বলে দেবে যে আমার এই ধরনের কন্টেন্ট তৈরি করা চালিয়ে যাওয়া উচিত। এবং যদি আপনি ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এসে আর্থিক স্বাধীনতা অর্জন করতে সত্যি আগ্রহী হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু রাখুন, যাতে আপনি সমৃদ্ধ স্বাধীন জীবন গড়ার জন্য তৈরি করা আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করেন। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।